আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটু ফেনীতে যাচ্ছি। আমার একটা ক্লোজ ভাইয়ের ছোট বোনের বিয়ে। অনেকদিন আগে থেকেই বলেছিল যাওয়ার জন্য, বাট আমি একটু লেটেই বের হয়েছি আজকে। খাওয়া দাওয়া করি নাই, সারাদিন ঘুমাইছি। এখন দেখি যে উঠে বিকাল 5টা বেজে গেছে প্রায়। যাইতে যাইতে অনেক লেট হবে। ঠান্ডার মধ্যে গাড়ি জোরে টানা যায় না, তাও আমি 120+ গাড়ি চালাচ্ছি। কিছু করার নাই, বাট হাইওয়ে তো রিক্স। বাংলাদেশে কোনো রাস্তায় এত গতিতে বাইক চালায় শান্তি নাই। হাইওয়েতে আবার বেশি রিক্স। এই যে এখান দিয়ে রিক্সা ঢুকায়, ইউটার্ন একটু গ্যাপ পাইলে কিছু কিছু জায়গায় তো রাস্তার মাঝখান দিয়ে গ্যাপ করে তারপরে রিক্সা, সাইকেল এসব, আবার বাইকও কিছু বাইকের ভাইরাও আছে এভাবে বাইকগুলো না দেখেই ঢুকায় দেয়। এগুলো আসলে ঠিক না। সতর্কতা অবলম্বন করে বাইক চালানো উচিত। কারণ হাইওয়েতে বেশিরভাগ আমরা যারা সাধারণত ট্যুরে যাই বা কোনো কোনো জায়গায় ঘুরতে যাই বা হাইওয়েতে রাইড করি, আমরা সবসময় 80+ গতিতে থাকি। আর এই গতির গাড়ি হুট করে থামানো পসিবল হয় না। এই জন্য আর কি, মানে গাড়িগুলো অনেক প্রবলেম করে। যে আশেপাশে সিএনজিগুলো, ওরা আরও সাইডে চাপতে পারে, বাট না, ওরা মাঝখান দিয়ে চালায়। আর অনেক সময় দেখা যায় যে মাঝখান দিয়ে যে গাড়িগুলো থাকে, যদি হরেন দেই কোনো লুকিং গ্লাসে না দেখেই যে কোনো একদিকে গাইড দেয়, আর যদি আমি ওই পাশে থাকি তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারতো, এরকম সিচুয়েশন তৈরি হয়। তো আশা করি সবাই সতর্কভাবে বাইক চালাবেন, এগুলো খেয়াল রাখবেন। আমি বেশ কয়েকবার এগুলো শিকার হয়েছি এবং অ্যাক্সিডেন্টও করছি এসব কারণেই। বাট ভুল থেকেই তো শিক্ষা। এখন আর এসব হয় না, অনেক কিছু মেনটেন করে চালাই, এই আর কি। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, কুয়াশায় চারদিক ঘেরা, অনেক ঠান্ডা। আমি তো বাসা থেকে গ্লাস পরে আসিনি, আমার হাত জমে যাচ্ছে ঠান্ডায়। এত ঠান্ডার মধ্যে এত গতিতে চালাচ্ছি, বাট ফিলটা অন্যরকম, ভালোই লাগতেছিল। একা একা রাইড করার মজাই আসলে আলাদা। ডাবলও চালানো যায়, কথা বলতে বলতে চালানো যায়, ওইটার ফিলিংস আছে আবার। বাট একা একা এই যে জোরে রাইড করাটা, সাথে কিছু মিউজিক, এটা আরও অন্যরকম। তো আজকে মনে হচ্ছে যে আমার ফেনীতে পৌঁছানো সম্ভব না বিকেলের মধ্যে, একটু সময় লাগতে পারে। গতিটা আস্তে আস্তে কমাইতে চাচ্ছি, যে ঠান্ডার মধ্যে আমার এত গতিতে যাওয়া পসিবল না, আরও স্লো যাইতে হবে। আর বিশেষ করে এই কয়েকদিন মনে হচ্ছে যে সত্যপ্রবাহ হচ্ছে, দিনের বেলা সূর্যই দেখা যাচ্ছে না। শীতকালের ফিলিংসটা এখনই মনে হচ্ছে যে আসছে। গত কয়েকদিন ধরে এতটাও শীত পড়ে নাই, বুঝতে পারতেছি না। বাট গতকালকে থেকে শুরু হয়েছে, মানে শীতের এই প্রবণতাটা বাড়ছে। বিশেষ করে আমাদের তো কোনো প্রবলেম নাই, আল্লাহ হয়তো শীত দিছে আমাদের জন্য সুখে, বাট অনেকের জন্য অনেক কষ্টের বিষয়। অনেকে, অনেক গরিব ফ্যামিলি আছে বাংলাদেশে, যারা শীতে কাতর হয়ে থাকে, ঠান্ডার মধ্যে কোনো কাপড় নাই, কিছু নাই। তাদের দিকে বিশেষ করে আমি তাদের দিকে লক্ষ্য রাখার একটা ভালো দিক মনে করি। আবার আমাদের ফেসবুকে কিছু ব্লগার আছে যারা তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে, কম্বল দেয়, কিছু খাওয়া দেয়, বিভিন্ন কিছু দিয়ে সহযোগিতা করে। ওই দিকটা আমি বাংলাদেশের কিছু ভাইবাদের কাছে অনেক ধন্যবাদ জানাই। এটা একটা ভালো একটা দিক, সচরাচর এরকম কেউ করে না। অনেক বড় লোক আছে বাংলাদেশে, অনেক রিচকিট আছে যাদের প্রচুর টাকা, যারা একাই পারে এরকম 100, 200, 500 মানুষের সব কিছু মেনটেন্স করে দিতে, বাট তারা করে না। মন মানসিকতা থাকতে হয়, একটা জিনিস করতে গেলে মন মানসিকতা প্রয়োজন হয়। সবার তো আর ওই মন মানসিকতা থাকে না, রাইট? তো যাক, আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সাবধানে পৌঁছাতে পারি। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।